জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। চতুর্থ স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান তুলা রাশিতে বুধ বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান বৃশ্চিক রাশিতে রবি অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং সক্ষেত্রী মঙ্গল জ্যেষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র অশ্বিনী, তিথি শুক্লা দ্বাদশী, গণ দেব। আজকের রাশিফল। মেষ রাশি, সৃজনশীল কাজে দক্ষতার পরিচয় দেবেন। পারিবারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার নেবেন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিদেশ যাত্রা হতে পারে। কৃতকর্মের জন্য আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বৃষ রাশি, একগুঁয়েমি ও গোয়ার্তুমির জন্য কর্মক্ষেত্রে শুভ যোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় বিনিয়োগে লাভের দিশা দেখবেন। জল দপ্তর বা নেভিতে নতুন কর্মের যোগাযোগ আসবে। গৃহ নির্মাণ বা সংস্কারে পর্যাপ্ত আর্থিক সংস্থান হতে পারে। মিথুন রাশি, তরল পদার্থের ব্যবসায় বুঝে বিনিয়োগ করলে লাভের মুখ দেখবেন। পুরাতন জটিল সমস্যার সমাধান হতে পারে। নিজস্ব দক্ষতা ও কর্মকুশলতায় হারানো গৌরব ফিরে পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির সংবাদ পাবেন। কর্কট রাশি, কর্মস্থলে ক্রোধী মনোভাবে ত্রুটিপূর্ণ কাজের জন্য সম্মানহানি হতে পারে। বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়বে। অবহেলা ও উদাসীনতায় কর্মক্ষেত্রে সুযোগ নষ্ট হতে পারে। স্থায়ী আমানত বা ব্যবসা থেকে অধিক আয়ের সুযোগ আসবে। সিংহ রাশি, ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারে সকলের মন জয় করে কার্যোদ্ধার করতে পারবেন। উচ্চ পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। পৈতৃক সম্পত্তির দখলদারিতে জ্ঞাতি শত্রুর উপদ্রব বাড়তে পারে। মানসিক অস্থিরতায় শত্রুরা বলবান হতে পারে। কন্যা রাশি, বুদ্ধির বিচক্ষণতায় কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। কৃতকর্মে সকলের ভূয়সী প্রশংসা পাবেন। মাতৃস্থানীয় কর্তৃপক্ষের সৌজন্যে কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। আশানুরূপ ফল না পাওয়ায় হতাশায় ভুগবেন।
তুলা রাশি, কর্মক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে কর্মে পদোন্নতির যোগ। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। ব্যবসায় না জেনে বুঝে অধিক বিনিয়োগ করলে বিপদে পড়বেন। স্বজন বন্ধুর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বৃশ্চিক রাশি, তরল ধাতব দ্রব্যের ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। পুরনো শত্রুতা ভুলে খুশিতে বাঁচুন। জ্ঞাতি শত্রুতা সত্ত্বেও মাতৃ সম্পত্তির ভোগ দখলের প্রচেষ্টা সফল হবে। জলসম্পদ বিভাগে কর্মপ্রাপ্তির যোগ। ধনু রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার যোগ থাকলেও অহেলায় সুযোগ নষ্ট হতে পারে। বিলম্বে বোধোদয়, মানসিক হতাশা বাড়বে। কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করলে পস্তাতে হবে। অহংবোধে দাম্পত্য জীবনে কলহ ও অশান্তি বাড়তে পারে। মকর রাশি, প্রতিযোগিতামূলক কর্মে সফলতার যোগ। শত্রুতা সত্ত্বেও ব্যবসায় অধিক বিনিয়োগে লাভের মুখ দেখবেন। মানসিক দৃঢ়তায় কর্মক্ষেত্রে ঋত সম্মান ফিরে পেতে পারেন। দেরিতে হলেও কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। কুম্ভ রাশি, বিলাসী তরল দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। খনিজ দ্রব্য বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। চাকরিতে দূরে বদলিতে হতাশা বাড়বে। মীন রাশি, কর্মপরিকল্পনার ত্রুটিতে কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে যাবে। গৃহে শুভ অনুষ্ঠানে প্রচুর লোকসমাগম হবে। গৃহ পরিবেশ আপনার অনুকূলে থাকায় মানসিক স্বস্তি পাবেন। ক্রোধী মানসিকতার জন্য বন্ধু বিচ্ছেদ হতে পারে। পৌরাণিক উপাখ্যান। অহল্যা কে ছিলেন? তিনি পাষাণে পরিণত হলেন কেন? হিন্দু পুরাণের 5 জন পুণ্যবতী নারীর উল্লেখ পাওয়া যায়। তারা হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। শাস্ত্রমতে এই 5 জনের নাম জপ করলে সব পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। আজ আলোচনা করব অহল্যাকে নিয়ে। জন্মকাহিনী অনুসারে ব্রহ্মা প্রজাদের সৃষ্টির পর এক বিশেষ গুণসম্পন্না, অদ্বিতীয়া, পরমা সুন্দরী ও সত্য ন্যায়পরায়ণা অহল্যাকে সৃষ্টি করেন এবং তাকে গৌতম ঋষির কাছে নাশভূতা বা গচ্ছিত রাখেন। বয়স সন্ধিক্ষণে উপযুক্ত সম্মানের সাথে অহল্যাকে ব্রহ্মার নিকট ফেরত দেন। তাতে ব্রহ্মা খুশি হয়ে ঋষি গৌতমের সাথে অহল্যার বিয়ে দেন। অহল্যা পাষাণে পরিণত হলেন কেন? অহল্যাকে নিয়ে রামায়ণে বিভিন্ন কাণ্ডে নানান কাহিনী বর্ণনা করা হয়েছে। তবে সর্বজন স্বীকৃত কাহিনী হল রামায়ণের আদি কাণ্ডের কাহিনী। এই উপাখ্যানে বলা হয়েছে, গৌতম মুনির আশ্রম মিথিলায় অবস্থিত ছিল, যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের দরভাঙ্গার কাছে আহিয়ারি নামে পরিচিত। মিথিলার নিকট এই উপবনে নিজের আশ্রমে গৌতম অহল্যাকে নিয়ে বাস করতেন। একদিন মুনির অনুপস্থিতির সুযোগে তার বেশ ধরে এসে ইন্দ্র অহল্যার নিকট সঙ্গম প্রার্থনা করেন।
পূজারত অহল্যা তাকে প্রতীক্ষা করতে বললেও তার শাপের ভয়ে মিলনে রাজি হন। অহল্যার সাথে যৌন মিলন করার পর ইন্দ্র পালাতে যান। পালাতে গিয়ে ইন্দ্র ধরা পড়ে যান। ঋষি গৌতম স্নান করে তখন সমিধ ও কুশ নিয়ে ফিরছিলেন। ঘটনাটি জানতে পেরে গৌতম ইন্দ্রকে অভিশাপ দেন যে ইন্দ্রকে বৃষণ অর্থাৎ অন্ডকোষীন হতে হবে। অহল্যাকেও তিনি শাপ দেন যে তাকে বহু সহস্র বছর বায়ুভক্ষা, নিরাহারা, ভস্যশায়িনী, তপ্পন্তী, প্রস্তরবৎ ও অদৃশ্যা হয়ে অর্থাৎ তাকে পাষাণ হয়ে থাকতে হবে। অহল্যা স্বামীকে বোঝান যে তিনি নির্দোষ। ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে তাকে ধর্ষণ করেছেন। গৌতম তখন শান্ত হন। তিনি অহল্যাকে বলেন রাম তাকে আতিথ্য দিলে তিনি পবিত্র হবে ও কামরহিত হয়ে স্বামীর সঙ্গে পুনরায় মিলিত হবেন। এরপর গৌতম হিমবৎ পর্বতের শিখরে তপস্যায় নিমগ্ন হন। বিশ্বামিত্র মুনির সাথে মিথিলায় যাওয়ার পথে এই উপাখ্যান শুনতে শুনতে রাম ও লক্ষ্মণ গৌতম মুনির আশ্রমে এসে উপস্থিত হন। রামের পাদস্পর্শে অহল্যার শাপমুক্তি ঘটে। তিনি ভস্যশয্যা থেকে উঠে এসে অতিথি সৎকার করে। রাম ও লক্ষ্মণও তার পদধূলি নেন। দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি দান করেন ও অহল্যার প্রশংসায় পঞ্চমুখ হন। গৌতম ঋষি ফিরে আসেন এবং রামচন্দ্রকে পূজা করে স্ত্রীকে নিয়ে তপস্যা করতে চলে যান। আজকের প্রথম লটারি বিজেতা পৌষালী বসাক। জন্ম তারিখ 8/11/2004। জন্ম সময় দুপুর 12:01। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন মকর, রাশি সিংহ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার লগ্নের চতুর্থে রাহু অবস্থান করায় প্রাথমিক শিক্ষায় কিছু বাধার যোগ থাকলেও উচ্চশিক্ষায় সাফল্যের যোগ। সপ্তমে লগ্নপতি শনি থাকায় টেকনিক্যাল শিক্ষা হলে কর্ম বা চাকরি পেতে সহজ হবে। নবমে ভাগ্যস্থানে শুক্র বৃহস্পতি দ্বৈত গুরু যোগ সৃষ্টি করায় ভাগ্যের উত্থান পতন হতে থাকবে। দশমে রবি মঙ্গল কেতু গ্রহণ দোষ করায় কর্মস্থলে শত্রুতার যোগ ও বাবার শরীর ভালো যাবে না। বিয়ের আগে অবশ্যই জটক বিচার দরকার। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৈকত নস্কর। জন্ম তারিখ 14/6/1996। জন্ম সময় বিকেল 3:35। জন্মস্থান হাওড়া। জাতকের লগ্ন তুলা, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু সমস্যা আছে। লগ্নের তৃতীয় স্থানে সক্ষেত্রী বৃহস্পতি থাকায় জনসংযোগ বেশ ভালো থাকবে। ষষ্ঠ দ্বাদশে রাহু কেতু শনি যুক্ত থাকায় জন্মস্থান থেকে দূরে কর্মোন্নতির যোগ। চেষ্টা করলে বিদেশেও যেতে পারে। তবে লগ্নের অষ্টমে একাধিক গ্রহ রবি বুধ শুক্র মঙ্গল ও চন্দ্র একত্রে থাকায় ভালো যোগের সঙ্গে খারাপ দোষেরও সৃষ্টি করেছে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। বিয়ে বা দাম্পত্য জীবন ভালো নয়।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।